সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকের আবারও একটা আমরা নতুন মোটর ব্লগে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন জলদাপায় চলে এসেছি, আর জলদাপা থেকে আজকে ভিডিওটা আমরা স্টার্ট করলাম। সো আজকে জলদাপার নতুন রাস্তায় আবারও একটু কিছু হাইপার রাইড করবো, তার কারণ আমাদের এই সাইডের সব রাস্তা ভালো নেই। সো সেই কারণে আমরা বেশি সব দিকে যেতে পারি না, যেদিকে ভালো ভালো রাস্তা একমাত্র সেই রাস্তাগুলোই যায়। সো ফাইনালি আমরা নতুন রাস্তায় উঠে গেছি এবং হাইপার রাইড নাও স্টার্ট। শুধু মিটারটার দিকে একটু ফলো রাখুন গাইস। সো এখানে একটু লিন আছে, সো সেই কারণে একটু আস্তে করতে হবে, তার কারণ ভাই দেখাই যায় না পুরো এতটাই লিন ওটা। সো গাইস, ব্লগের প্রথমেই ভাই উড়াধরা টান দিয়ে দিলাম। সো গাইস, টানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তায় এতটাই হাওয়া গাইস, পুরো টেনে ধরে আছে যেন পিছন থেকে, পিক আপ পুরো মুড়িয়ে ধরে আছি, তাও যেন আর ভাই উঠছে না ৮০-৮২ থেকে। তবে অনেকটা স্পিডে এলাম। সো দেখতে পেলেন রাস্তা এইটুকু, মানে এতটা কম রাস্তা এইটুকু যে ভাই একটুখানি জোরে চালালেই রাস্তা শেষ। সো সামনেই আমাদের দেখতে পারবেন সরবেরিয়া মোড়। জলদাপা মোড় থেকে সরবেরিয়া চলে এলাম এইটুকুর মধ্যে, আপনারা দেখতে পেলেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম। আর সামনে একটুখানি ভালো রাস্তা আর একটু আছে, কারণ এগুলোই নতুন করেছে। আর জানি না এইসব নতুন রাস্তাগুলো আর কতদিন থাকবে, কারণ আমাদের এই সাইডে নতুন আর পুরানোর মধ্যে কোনো ফারাক থাকে না ভাই। ১ মাস জাস্ট এমন ভালো রাস্তা থাকবে, তারপর আবার যেমন রাস্তা তেমনই খালা খন্দ হয়ে যাবে। সো গাইস, এইখানটায় পুলিশ থাকে, একটু এইটুকু সাবধানে যেতে হবে। এই জায়গাটায় আমার একবার ধরেছিল আর কি। ফাইনালি আমরা চলে এলাম সরবেরিয়ার মোড়ে। আর এখান থেকে আমরা নেব বাম সাইডে। প্রত্যেকদিন আমরা যাই ডান সাইড, আর কারণ আমরা এখান থেকে বারাসাত হয়ে চলে যেতে পারি। আর আজকের আমরা যাব বাম সাইডে, তার কারণ আমাদের ওই বারাসাতের রাস্তাটা পুরোই গিয়েছে। আর এখানে ভাই কিছু রিয়াকশন চেক আউট করুন। আর ভাই এখন ভাই প্রচন্ড ঠান্ডা পড়ছে। আর আপনাদের ওই সাইডে কেমন ঠান্ডা পড়ছে বা কেমন ঠান্ডা আসছে ভাই অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই সাইডে প্রচন্ড ঠান্ডা, আর আমি এখনো পর্যন্ত জ্যাকেট খুলিনি গাইস, এখনো পর্যন্ত জ্যাকেট খুলিনি আমি। তার মানে বুঝতেই পারছেন 11:49 বাজে এখন, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর 12টার সময় দুপুরবেলা এখনো আমি জ্যাকেট খুলিনি আজকে। সবাই ভালোই ঠান্ডা পড়ছে। আর ভাই এই ঠান্ডাটা জমিয়ে ঠান্ডাটা হয়, মজাটা নিন গাইস। আজকের আমরা একটা নতুন অজানা পথে আবারও পাড়ি দিতে চলেছি, মানে অজানা রাস্তায় ঢুকে গিয়েছি। সো দেখা যাক এই রাস্তাটার সাথে একটু ভিডিও করে কেমন ভিডিও করা যায় আর কি। সো শুনেছি এই রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে, সো সেই কারণে ভাই ফাঁকা রাস্তা মানে তো ভাই মজাই মজা। আর সো সেই কারণে ভাই যাওয়া হচ্ছে এই রাস্তাটা। সো এখন আমরা চরণ রেলগেট পার হয়ে যাচ্ছি আর কি। চরণের দিকে যারা যারা দেখছো চরণ থেকে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকের ভাই ওয়েদারটা ভাই, অ্যান্ড ভাই রাস্তাটার সাথে নতুন রাস্তার ভিউ জাস্ট অসাধারণ একটা লাগে। তার কারণ ভাই প্রতিদিন একই রাস্তায় যাওয়ার থেকে ভাই নতুন নতুন রাস্তায় এলে ভাই একটা আলাদা ধরনের ফিলিংস হয়। তার কারণ মনে হয় যেন একটু ঘুরতে ঘুরতে এসছি ভাই। মানে নতুন রাস্তা, অচেনা রাস্তায় যাওয়ার মজাটাই আলাদা। আপনারা হয়তো যারা যারা যান অবশ্যই বুঝতে পারবেন। সো গাইস, রাস্তার ভিউটা তো অসাধারণ লাগছে আমার। আর আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই একটু এই সুন্দর রাস্তার সুন্দর একটা সিনেমাটিক শট উপভোগ করুন।
সো গাইস আপনারা একটু দুই সাইডের ভিউটা একটু চেক আউট করুন ভাই, গ্রামের পুরো প্রাকৃতিক সৌন্দর্য। আর ভাই গ্রামের যে প্রাকৃতিক মানে নেচার যে ভিউটা ভাই, সেই ভিউটা, আর তার সাথে সাথে ভাই ভিউটা একটা জিনিস দেখুন ভাই সাব, এটা কি গাইস, ঘোড়াটা কিন্তু হেভি দেখতে, পুরো লাল ঘোড়া গাইস। আর ভাই দুই সাইডের ভাই যে ভিউটা না, নতুন রাস্তায় ভাই আসলে এইসবগুলোই ভাই সব থেকে বেশি মজা লাগে। নতুন নতুন জিনিস দেখা যায়, নতুন নতুন রাস্তা বা নতুন নতুন গাছপালার সাথে সাথে যে প্রাকৃতিক যে সৌন্দর্য ভাই, এই সবগুলো ভাই দেখতে ভাই সেই লেভেলের একটা সুন্দর লাগে। সো আপনারাও যারা যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন গাইস, কারণ একটু আপনারা যদি ভালো করে সাপোর্ট করেন ভাই, শুধু রাইড ভিডিও হবে, লং রাইডের ভিডিও ভাই কন্টিনিউ আসতেই থাকবে। একটু আপনারা তার জন্য শুধু সাপোর্টটাই শুধু দেখান, এবং আমি আশা করছি একটু সাপোর্ট করলে আপনাদেরকেও আমার সাথে মানে আমাদের গ্রুপ রাইড করার চিন্তাভাবনা অনেক কিছু ভাবা আছে। সো শুধু একটু সাপোর্ট দেখালে আশা করছি সব কিছু সাকসেস হবে। যদিও সাপোর্ট আগের তুলনায় অনেকটা বেশি পরিমাণে পাচ্ছি, তার জন্য তো ভাই মন থেকে দিল থেকে অনেক ভালোবাসা। সো থ্যাংক ইউ বলে আর ছোট করব না। সো সেই জন্য ভাই দিল থেকে ভালোবাসা, আর এরকম সাপোর্ট করতে থাকো। আশা করছি আপনাদের সাথে একদিন সবার সাথে দেখা হবে এবং আপনাদের সাথেও একদিন গ্রুপ রাইড হবে। সো শুধু সাপোর্টটুকু করতে থাকুন। সো গাইস আবারও আমরা সেই ভালো রাস্তায় চলে এসেছি এবং আবারও কিছু একটু হাইপার রাইড দেওয়া যাক। হবে নাকি কাকার টান? তো গাইস কাকাটার ক্যামেরা দেখে টান দেখলেন গাইস, সেই লেভেলে টান দিয়েছিল কিন্তু সিটি 100 নিয়ে, মনে হচ্ছে 100 না 110 গাইস মনে হচ্ছে, ওরকম একটা কিছু হবে ভাই। ওইসব বাইক থেকে টেনে দিয়েছিল এমটির সাথে। সো ভাই মিটারটা ফলো করুন। গাইস এর থেকে বেশি আর তোলা যাবে না এই রাস্তাটা, বিশেষ করে তার কারণ এই রাস্তাটা ভালো হলেও মানে ব্যাকটা প্রচণ্ড হারে ব্যাক। আর এবার আমাদেরকে যেতে হবে বাম সাইডে, বাম দিকে সাইড লাইট দিয়ে দিয়েছি, পিছনেও কেউ নেই। সো চলো যাওয়া যাক। আর আজকের রাইডটা ভাই সেই লেভেলের একটা রাইড হলো, আপনারা দেখলেন এবং দেখতেই পেলেন, পুরোই হাইপার রাইড হলো। আর ভিডিওটি তো সেই হাইপার রাইড তো আপনারা চান, আর ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সেই আবারও একই রাস্তা ধরে ব্যাক করছি বাড়ির দিকে। সো গাইস রাস্তার অবস্থাটা শুধু একটু দেখুন ভাই, এতটাই খালাকন্দ রাস্তা, কি বলবো আর। এইসব রাস্তায় আমাদেরকে গাড়ি চালাতে হয়, তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্ট হয় আর কি। সো গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।